এইরকম লাল লাল মাংসের ঝোল দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে, সাথে যদি থাকে এরকম লোভনীয় ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, তো এখানে হার্ড চিকেন রান্না করছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে মাংসটা শর্টকাটভাবে রান্না করছি। তো এখানে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে গোটা গরম মশলা, আর এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, আদা রসুন তারপরে পেঁয়াজ কাঁচামরিচ বাটা। তো এটা দিয়ে দিচ্ছি। যে কোনো মাংস ভালোভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, আবার হাতে মেখে রান্না করলেও মজা হয় যদি মশলা পরিমাণ ঠিকঠাক থাকে আর কি। তো আমাদের বাসায় খুব কমই হাতে মেখে মাংস রান্না খাওয়া হয়, বিশেষ করে মুরগির মাংসটা হাতে মেখে রান্না করে কম খাওয়া হয়, তাই ভাবলাম আজকে একটু মেখে রান্না করি। আমরা দুজনই মুরগির মাংস আর মাছটা হালকা ভেজে তারপর রান্না করে খেতে পছন্দ করি আর কি। যাই হোক, এখানে পরিমাণ মতো তেল দিয়ে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া জিরা, মুরগির মাংসের মশলা। আমি গোটা গরম মশলাটা একটু পরে দিয়েছি। আপনারা কে কীভাবে মাংস রান্না করে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না করতে করতে আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করি, বা দুঃখের কথা যেটাই বলা যায়। আপনারা সবাই তো কম বেশি বাংলাদেশি ওমান ব্লগারকে চিনেন। তো আপু কাপড়ের বিজনেসও করে, তো আপুর চ্যানেলটা হ্যাক হয়ে যায়। তো আপু অনেক আপসেট। আসলে একটা চ্যানেল উঠাতে অনেক বেশি কষ্ট করতে হয়, সেটা আমরা যারা ছোটো ছোটো ইউটিউবাররা আছি তারা তো জানি। আপু অনেক কান্না করছিল, আপনারা তো ওনার ভিডিওটা দেখেছেন, আর উনি তো ইউটিউবে ফেমাস। তো আপুর ভিডিও যারা যারা দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পার্সোনালি ওনাকে খুব ভালো লাগে, ওনার ভিডিওগুলো আমি সবসময় ওয়াচ করি। উনি খুব ভদ্রভাবেই ভিডিও বানায়। তো অনেক হয়তো ভাবতে পারেন আপনি কেন ওনার কথা বলছেন। আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লেগেছে ওনার ভিডিওটা দেখার পর। অনেক কষ্ট একটা চ্যানেল উঠাতে। তো আমি ফিল করছিলাম যদি আমার সাথেও এমন হয় বিষয়টা কেমন লাগবে, কতটা কষ্ট হবে, কত কষ্ট করছি এই চ্যানেলের পিছনে। তো আপুর চ্যানেলটা সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আপুকে সাপোর্ট করবেন। আর উনি খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, তো আপুর ভিডিওগুলো দেখবেন। তো যাই হোক, আমি এখানে মশলাটা ভালোভাবে মেখে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর আজকে আমার সময় কম ছিল তাই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এটা। তো এভাবে অনেক মজা হয়েছে খেতে, আর আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, সেভাবেও মজা হয়। তো এই তো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে কালার, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর কি। এরপরে আলুটা দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আমরা মানুষরা না অন্যের ভালো দেখতে পাই না, অন্য ভালো কাজ করলে তো তাকে কিভাবে টেনে হেঁচড়ে নিচে নামানো যায়, তার কিভাবে ক্ষতি করা যায় সেটাই চিন্তা করি। মুখে যতই বলি ভালো হোক ভালো, কিন্তু অন্তর থেকে হয়তো বা এটা চাই না যে তার ভালো হোক। এরকম অনেক মানুষই আছে, উপর থেকে বলবে ভালো হোক ভালো চাই, কিন্তু আসলে ভেতরটা এরকম না। উপরের কথাগুলোর মতো যদি ভেতরের কথাগুলো হতো তাহলে সব কিছুই সুন্দর হতো। আল্লাহ তাআলা যার রিজিক যেভাবে রেখেছেন সে সেভাবেই ভোগ করবে, যতই কলকাঠি নাড়া হোক, যতই ক্ষতি করা হোক, রিজিক যদি এটাতেই লেখে থাকে এটাতেই হবে। তো যাই হোক, সবাই সবার ভালো চাবেন, সবাই সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো না করতে পারলে ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ আজ একজনের ক্ষতি করলেন, কাল আপনার হয়তো বা এই ক্ষতিটা হতে পারে, শুধু সময়ের অপেক্ষা আর কি। আর এই তো মাংসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর সাথে ভর্তা করব, এখানে টমেটো রসুন কাঁচামরিচ এগুলো তেলে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। আর এখন হচ্ছে পেঁয়াজ তারপর ধনে পাতা রসুন কাঁচামরিচগুলোকে ডলে নিব লবণ দিয়ে আর তেল দিয়ে। এই ভর্তা অবশ্য সবাই জানে, এটা বলার কিছুই নেই। তো এটাকে ভালোভাবে মেখে তারপর হচ্ছে বেগুন আর টমেটোটা দিয়ে দিব। আর আজকে ভর্তাটা করছে হচ্ছে আপনাদের ভাইয়া, দেখে বুঝতে পারছেন। ওর হাতের ভর্তাও কিন্তু অনেক মজা হয়, খুব সুন্দর ভর্তা বানাতে পারে। তো এই তো টমেটো আর বেগুনগুলো দিয়ে দিয়েছে। আজকে আমি অনেক কথা বলে ফেলেছি, যদি কারো কষ্ট লেগে থাকে বা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই দুঃখিত, তার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এগুলো বলতাম না, খারাপ লাগে কারো ক্ষতি হলে দেখলে বা কারোর সাথে খারাপ কিছু হলে, তাই বললাম আর কি। তো
তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। অবশ্যই আমার প্রিয় আপুরা ভুলে না লাইক দিয়ে দেখে। যারা নতুনরা আছেন আসেন আমার চ্যানেলে ভিজিট করেন, দেখেন, তাদের কথা বলছি। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা খাবো, তাই প্লেটটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি, যেহেতু ভিডিও করছি তাই, নাহলে এমনিতেই খেয়ে ফেলতাম, এত সুন্দর করে সাজাতাম না। আর এটাও সাজিয়েছে আপনাদের ভাইয়া। সাজানোটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ভাইয়ার আজকে সময় ছিল তাই আমাকে একটু ভর্তা করে খাওয়ালো আর কি, ভালোই লেগেছে। আর এই তো এখন খাবো বিসমিল্লাহ করে। আসলে অনেক মজা হয়েছে, খেয়ে দেখেছি আমি। আর সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।